যারা গিয়ে সফলকাম হয়েছে, মানে সেখানে পৌঁছেছে। তো সালাফ সালেহিন সাহাবায়ে কেরাম তারা কি হয়ে গেছেন? সফলকাম হয়ে গেছেন। আল্লাহ তাদের ব্যাপারে বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, খুশি। মানে ওরা সফলকাম ছিল। তাদের পথকে যদি আমরা অবলম্বন করি, তাদের মতো কোরআন এবং হাদিসকে যদি আমরা বুঝি, তাহলে আমরা কখনো কি হবো না? পথভ্রষ্ট হব না। এটাকে বলা হয় মানহাজুস সালাফ। মানে 1400 বছর পূর্বে সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন, ওভাবে আমাদের কি করতে হবে? কোরআন সুন্নাহ বুঝতে হবে। 1400 বছর পর এসে কোরআন আমি নিজের মতো বুঝলাম, এটা এই বুঝ কখনো কি হতে পারে না? বিশুদ্ধ বুঝ হতে পারে না। এই জন্য ইহুদিরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নিকটে আসলেন। আসার পর বললেন যে ওমর ইবনে খাত্তাব, তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে, এই আয়াতটা যদি ইহুদি সম্পর্কে আল্লাহ নাজিল করতেন, ইহুদিদের ব্যাপারে নাজিল করতেন, তাহলে আমরা ইহুদিরা ওই দিনটাকে, ওই সময়টাকে ঈদের দিন হিসাবে, উৎসবের দিন হিসাবে সাব্যস্ত করতাম। তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি আমাদের সম্পর্কে আল্লাহ অবতীর্ণ করতেন, তাহলে আমরা ওই দিনটাকে কি করতাম? ঈদের দিন হিসেবে সাব্যস্ত করতাম। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওই আয়াত সম্পর্কেও জানি, ওই দিন সম্পর্কেও জানি, ওই সময় সম্পর্কেও জানি। ওই দিন ছিল আরাফার দিন, আর ওই আয়াত ছিল আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করলাম এবং নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়ারাজিতু লাকুম ইসলামা দীনা, ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। তার মানে সাহাবারা কি সালাফ না? তো তারা এই আয়াত সম্পর্কে জানতেন। আল্লাহ রাসূলের উপর কোরআন অবতীর্ণ হতো, আল্লাহ রাসূল বলে দিতেন। কোন বিষয় যদি সাহাবাদের বুঝতে অসুবিধা হতো, তাহলে তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন। তো আমাদের কি জিজ্ঞাসা করা কেউ আছে? হ্যাঁ, আমরা কি যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে আমরা তার মতো উত্তর নিতে পারবো? বা সেই বুঝটা সঠিক হবে না? ওই সাহাবাদের যে বুঝ, সঠিক বুঝ, তারা যদি কোনো কিছু শরীয়তে বুঝতে না পারতেন, তাহলে তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে বুঝে নিতেন। তার মানে সঠিক বুঝটা কার ভিতরে ছিল? সাহাবাদের ভিতরে ছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন সুন্নাহ আমাদেরকে সালাফদের মতো, সাহাবাদের মতো, আল্লাহ রাসূলের মতো, তাবেঈদের মতো, তাবেঈনদের মতো বুঝতে হবে। 1400 বছর পর এসে একজন বলে যে আগের কোনো তাফসীর চলবে না, তাহলে এই কথা মানা যাবে? আধুনিক যুগের তাফসীর করতে মানা যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। কেননা কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে, উনি যেভাবে বুঝেছেন, যেভাবে বুঝিয়েছেন, উপস্থিত দর্শক সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, ওভাবেই যদি আমরা কোরআন এবং সুন্নাহকে বুঝতে পারি, তাহলে আমরা বিশুদ্ধ মানহাজের উপরে থাকবো, মানহাজুস সালাফের উপরে থাকবো, আসলামুল মানাহিজের উপরে থাকবো। এবং এই মানহাজটা ওয়াহকামুহা, জ্ঞান ভিত্তিক মানহাজ। এই সালাফি মানহাজটা কি ভিত্তিক মানহাজ? জ্ঞান ভিত্তিক মানহাজ। এর ডকুমেন্টারি আছে, আল্লাহ রাসূল পর্যন্ত প্রত্যেকটা কথা ডকুমেন্টারি আছে। মানে কোন কথা বিচ্ছিন্ন অবস্থায় নেই। সবে দ্বারা যত বড়ই গুরুত্বপূর্ণ মানুষ বলুক না কেন, এর কোনো ডকুমেন্ট নেই, এর কোনো কি নেই? ডকুমেন্ট নেই। তো যেইটা ডকুমেন্ট থাকবে না, ওটা গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের অবশ্যই শরীয়তকে বাস্তবায়ন করার জন্য মানহাজুস সালাফ, বিশুদ্ধ মানহাজের অনুসন্ধান বা অনুসরণ আমাদেরকে করতেই হবে। এটা বাধ্যতামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নির্ধারণ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ব্যাপারে বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, যে হক একমাত্র তোমার রবের পক্ষ থেকেই আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং তুমি কি হবে না, সুতরাং তোমরা মুমতারিনদের অন্তর্ভুক্ত হবে না, সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবে না। হক কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআনে যা আছে সবগুলোকে মেনে নিতে হবে, সহিহ হাদিসে যা আছে সবগুলোকে মেনে নিতে হবে, এইটা আল্লাহর পক্ষ থেকে। ওহী দুই প্রকার, একটা ওহী মাতলুব আর একটা ওহী গায়রে মাতলুব। একটা কোরআন আর একটা হাদিস, দুইটাই আল্লাহর পক্ষ থেকে। একটা আল্লাহর সরাসরি ভাষা আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, কিন্তু সার্বভৌম আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি যা বলেছেন সেটা ওহী থেকে বলেছেন। মানে তার কথাগুলো, তার জীবন চরিত্র, তার আচার ব্যবহার সবগুলো ওহী, সবগুলো শরীয়তের মানদণ্ড। তো এই রাসূলকে বা হাদিসকে বাদ দেওয়ার জন্য এক শ্রেণীর লোক প্রথমে রেখেছে কোরআনকে বাদ দেওয়া, অথচ দুইটাই ওহী, একটা ছাড়া আর একটা বাস্তবায়ন করা সম্ভব নয়। এখন কোরআনে তো আয়াত আছে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। এখন যাকাত আদায় আমাদের কি পরিমাণ সম্পদ হলে যাকাত আদায় করতে হবে, কোন সময় যাকাত আদায় করতে হবে, কিসে কিসে যাকাত আদায় করতে হবে, এগুলো কি কোরআনে আছে নাকি? তো কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য রাসূলের হাদিসের কোনো বিকল্প নেই। এজন্য শরীয়তের বিষয়গুলি, বিধানগুলি বাস্তবায়ন করার জন্য মানহাজের, সালাফি মানহাজের যেমন বিকল্প নেই, অনুরূপভাবে কোরআনকে বাস্তবায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেরও কোনো বিকল্প নেই। দুইটা অবশ্য, একটা আরেকটার সাথে অঙ্গভঙ্গিভাবে জড়িত। সম্মানিত